কেউ থাকে না ভাই। মানুষ কদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায়। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই, আবেগ অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই, সব ঠুনকো। আমাদের জীবনে সবাই থাকার পরও, সব কিছু থাকার পরও দিন শেষে একটা নির্দিষ্ট মানুষের অভাব আমরা কি ভীষণভাবে অনুভব করি। মনে হয় কেউ আমাদের সাথে না থাকুক, অন্তত আমাদের পাশে থাকুক। দূর থেকেই কেউ খোঁজ নিক, যত্ন করুক, আগলে রাখুক এমন কেউ। বৃক্ষ রোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায়, আর ভুল রোপণ করলে আজীবন চোখের জল দিয়ে তার মূল্য চুকাতে হয়। কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয়? কথার আঘাতই তো যথেষ্ট। শারীরিক আঘাতে তো ওষুধ মলম দিয়ে সারানো যায়, কিন্তু কথার আঘাত কোনো ওষুধেই সারে না। মনে যে আঘাত রয়ে যায় তা নীরবে নিভৃতে মানুষকে শেষ করে দেয়। হত্যা করতে কিন্তু অস্ত্র হাতিয়ারের প্রয়োজন হয় না। কারোর বিশ্বাস, স্বপ্ন, ইচ্ছে ভেঙে দিলেই কিন্তু মানুষটা তিলে তিলে মারা যায়। মানুষটার ভেতরে কষ্টের পাহাড় জমে থাকে, অথচ তাকে হাসি মুখে প্রতিনিয়ত চলতে হয়, প্রচুর হাসতে হয়। তাকে হাসিগুলোর মাঝেই আড়ালে রাখে নিজেকে।